মহব্বত দিয়ে বলেন, আর একটু ভালোবাসা দিয়ে বলেন, ওই আল্লাহ রাব্বুল আমিনের কুদরতে জান্নাতের ভিতরে শাখা প্রশাখাগুলো তওবা নামের গাছ বিল্ডিং এ চলে গেছে বন্ধুরে। সেই চিরন্তর জান্নাত যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, পার্শ্ব দেশ থেকে নিজেকে বাঁচিয়া স্ত্রীর মহব্বতকে ছেড়ে দিয়া আল্লাহর মহব্বতে যারা দণ্ডমান হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা অফার পাবেন। শুধুতেই ফলের কথা শুনলেন, এবার কোরআনে কারীমের ভিতরে আমাদের দেশে এই যে গরমের মৌসুম আসতেছে, গরমের মৌসুমে আলাদা কিছু আমরা ফল পাই যেটা শীতের মৌসুমে পাওয়া যায় না। শীতের মৌসুমে যে ফলগুলো আছে গরমের মৌসুমে কিন্তু তা পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু জান্নাতটা হবে ভিন্ন কায়দার। ওই জান্নাতের ভিতরে একটা সিজনই থাকবে পুরো ইয়ার্সের ভিতরে, পুরো বছরের ভিতরে। সেজন্য কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আমাদের নবীজির নাম দিয়ে কোরআনে কারীম একটা সূরা আছে, সূরা মুহাম্মদ, আগের থেকে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরাটা আপনি তিলাওয়াত করলে টোটাল আয়াত পাবেন 38টি 38টি আয়াত পাবেন। 15 নম্বর আয়াতের ভিতরে ঢুকলে ওখানে আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মিন কুল্লি থামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের ভিতরে সকল টাইমে সকল কোয়ালিটির মৌসুমের ফল তুমি পেয়ে যাবে। শুধু ফল নয় ও আমার বন্ধু, ওই জান্নাতের ভিতরে আরো কিছু আল্লাহ অফারের ব্যবস্থা করে রেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, সূরা ওয়াকিয়ার ভিতরে আপনি ঢুকলে পেয়ে যাবেন। সূরা ওয়াকিয়ার বৈশিষ্ট্য হচ্ছে, শুনতেছেন তো আমার কথা? আছেন আমার সঙ্গে? কোন আলহামদুলিল্লাহ। সূরা ওয়াকিয়ার বৈশিষ্ট্য হলো, আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীতে আমার উম্মত কোন ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্য করেছে, আর করোনার জন্য তো ব্যবসায় এখন লাভ না লস, কথা বলে। এই যে মাহফিলে বসে আছেন, মনে হয় না যেন এই মাহফিল কমপ্লিট হবে, আধা রাত্রেও ঘোষণা হতে পারে লকডাউন শুরু হয়ে গেছে, করোনা বেড়ে গেছে। এখনই এক একজন যে জায়গায় বসে আছেন ওই কায়দায় দৌড় দিয়ে পালানো লাগবে লকডাউন শুরু হলে। তো লকডাউন শুরু হলো, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে। সূরাটার বৈশিষ্ট্যটা আপনি শুনেন, আল্লাহ পাকের রাসূল বলেন, কোন আল্লাহর বান্দা মুমিন বান্দা ইখলাস নিয়ত নিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য নিয়ে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে মাগরিবের নামাজ আনতে যদি কন্টিনিউ এই সূরাটাকে একবার করে তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতের বরকতে ওই লোকটা যত ঋণী থাক না কেন, আস্তে আস্তে আল্লাহ তার হাতে সম্পদ টাকা পয়সা ধরায়া দেবে, যেই টাকার বিনিময়ে ঋণ থেকে সে মুক্ত হতে পারবে। সূরার নাম হচ্ছে সূরা ওয়াকিয়া। এখন আমরা তো সূরা ওয়াকিয়া পড়ি না, সূরা ইখলাস পড়ি না, শুধু পড়ি বাদিমার কাঁচা, কি বলে ওই কাঁচা বাদামের গান, ঠিক? কাঁচা বাদামের গান শুনে বলে, কত কায়দায় যে বলে, বলার অভাব নাই। এই সূরাটায় যখন আপনি ঢুকবেন, 15 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত জান্নাতের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আমি যদি এখানেই কথা বলতে চাই, আমি যে মূল 3টা আয়াত তিলাওয়াত করেছি সেগুলো আমি কমপ্লিট করতে পারবো না, কারণ এই পৃথিবীতে আল্লাহর কোনো বান্দা কোরআনের তাফসীর করে শেষ করতে পারবে না। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 21 নম্বর পারা সূরা লোকমান 34টা আয়াতের 37 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত গাছপালা আছে, আপনি আমাদের আসামের জমিনে গেলে বেশি জায়গা জঙ্গলি জায়গা, শালের বাগান, শালের কাঠের বাগান। আপনাদের এই পশ্চিম মেদিনীপুর ওইদিকে আমি একটা মাহফিল করে গিয়েছি। ও আমার বন্ধু, মাহফিলটা ছিল গত মাসের 18 তারিখ। একবারে বাঁকুড়া জেলার পাশে চলে গিয়েছিলাম, পশ্চিম মেদিনীপুর। ওইখানে দেখতে পেলাম আমাদের আসামের মতন জঙ্গল জায়গা, শুধু শালের বাগান, শালের বাগান দেখতে পেয়েছি। এই এলাকা জানেন না আপনারা? জায়গার নাম বললে আপনারা বলতে পারতেন,
কি বলো, হ্যাঁ গড়বেতা এই স্টেশনের কথাই আমাকে বলছিল, কিন্তু সেই দিন পশ্চিম মেদিনীপুর স্টেশন থেকে ওই দিন দুটো ট্রেন যাচ্ছিল কিন্তু যায়নি। বললাম যে ভাইয়া আমি তো জায়গা চিনি না, ট্রেন বলে আজকে যাবে না, রাস্তায় কাজ হচ্ছিল। পরে ওরা আমাকে পার্সোনাল গাড়ি দিয়ে আমাকে রিসিভ করে দিয়ে গেছে, মাহফিল করলাম, তারপরে বাড়ি ফিরেছিলাম। এই পশ্চিম মেদিনীপুরের সমস্ত শালের বাগান, আমাদের আসামে শালের বাগান, পাশে আমাদের রয়েছে মেঘালয় রাজ্য বলে একটা রাজ্য আছে। পুরো রাজ্যটা হলো পাহাড়ের উপরে, তাদের বসতি, সমতল জায়গা বলে কিছুটি নেই। এই সমস্ত গাছপালা, অল পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, আমার বন্ধু কলম শব্দটা কিন্তু আরবিক শব্দ। কোরআনে কারিমে কলম নিয়ে একটা অধ্যায় আছে, একটা সাবজেক্ট আছে 29 নাম্বার পারার 2 নাম্বার সূরা, যেখানে আমার বন্ধুগণ 52টা আয়াত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিছুকে যদি কলম বানানো হয়, আর এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ পাক কলমই বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন এলাকার লোকেরা যখন নিজের বাচ্চাকে লেখাপড়া করাবে, তখন কিন্তু এই সময় এই কথা বলে না পড়ালেখা, বলে লেখাপড়া। আগে কলম দিয়ে লেখা হয়েছিল, এই জন্য লেখাটা শব্দ আগে আছে। ঠিক সমস্ত কিছুকে যদি কলম বানানো হয়, আমার বন্ধু এই যে আপনাদের এই মার্চ মাসের 31 তারিখে আমার একটা মাহফিল আছে বঙ্গোপসাগরের নিকটবর্তী দীঘা এরিয়ায় একটা মাহফিল রেখেছি। আল্লাহ যদি তৌফিক দেয় আমি যাব। এখনো তো কখনো সমুদ্র দেখি নাই, সাগর দেখি নাই, দীঘা যদি পৌঁছে যাই তাহলে একদিন ঘুরে দেখব। ওইখানে আমার একটা মাহফিল আছে চলিত মাসের 31 তারিখ, একেবারে রমজানের নিকটবর্তী সময়। এই বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, আরো 7টি মহাসাগরের পানি যদি একত্রিত করে এই পানিগুলোকে কালি বানানো হয়, আল্লাহ পাক ঘোষণা দিলেন, তাইলে আমার আল্লাহরে আমি আল্লাহ পাকের এই কোরআনের ব্যাখ্যা যদি লিখতে শুরু করে, কেউ লিখতে শুরু করে, পৃথিবীতে গাছপালা নামের কলম শেষ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, আটলান্টিক মহাসাগরের পানি শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মাদ্রাসা কি আল্লাহর কালিমার ব্যাখ্যা শেষ হবে না, সেজন্য অল্প সময়ে বেশি কথা বলাও যাবে না। আসুন সম্মানিত বন্ধুগণ, ওই চিরন্তর জান্নাতের ভিতরে আপনি যখন ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক আপনাকে ওই দেশটার ওই 10টা এরিয়া পৃথিবীর জান্নাতের সমান, 10টা পৃথিবীর সমান এরিয়া জান্নাত যে দান করবে, সেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনাকে বাদশা বানিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক বর্ণনা করেন, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। ওই জায়গায় যখন আপনি যাবেন, আপনাকে বাদশা বানিয়ে দেওয়া হবে, আপনাকে একটা রাজকীয় সিংহাসন দেওয়া হবে। এই সিংহাসনটা হবে লম্বা 60 মাইল। সুবহানাল্লাহ। কালকে গিয়ে বলেন 60 মাইল লম্বা চেয়ার দেবে। সেই চেয়ারটা থাকবে স্বর্ণের। আমার বন্ধুগণ, ওর উপরে যে কাপড়গুলো লাগানো থাকবে ওটা হবে মহমল কাপড় লাগানো থাকবে। ওই চেয়ারের মধ্যে ওটা হলো আপনার আসন, আসনের মধ্যে আপনি বসবেন। শুধু চেয়ারের 60 মাইল লম্বা যদি চেয়ার বানানো হয়, আর আজকে এই দুনিয়াতে আল্লাহ আপনাকে যে 3.5 হাত বডি দিয়েছে, এই বডি যদি চেয়ারে বসে মনে হবে যেন পিঁপড়ে বসে আছে। কথা কয় না কেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেল্প করবে, আপনাকে আল্লাহ পাক 60 গজ লম্বা বানিয়ে দেবে। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের যে বডি স্ট্রাকচার ছিল, ফিগার ছিল, ওইভাবে আল্লাহ পাক আপনাকে বডি বানিয়ে ওই চেয়ারের মধ্যে যখন আপনি বসতে যাবেন, বসার সময় আপনি মনস্থ করছেন চেয়ারে এবার বসবেন, টুকটুক করে হেঁটে যাবেন চেয়ারের দিকে, আপনার থেকে চেয়ার নিচু হতে থাকবে যাতে করে আপনার কোনো বসার অসুবিধা হয় না। চেয়ারের মধ্যে বসার সাথে সাথে আবার চেয়ার আস্তে আস্তে করে আগের জায়গায় পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তখন আপনি শুধু আপনি না, আপনি এবং আপনার স্ত্রীকে পাশাপাশি দুটো চেয়ারের মধ্যে, আপনি হলেন বাদশা, স্ত্রী হলো রানী। আমার ভাইয়ারা, রাজা রানী মধু মাখা কথা শুরু হয়ে যাবে, কথা শুরু হয়ে যাবে। আপনার চতুর্দিকে কর্মচারী ঘুরতে থাকবে। দুইটা রাওয়ায়াত এসেছে, দুইটা রাওয়ায়াত এসেছে। একটা রাওয়ায়াতে বলা হয়েছে 10,000 কর্মচারী দেবে, আর একটা রাওয়ায়াতের ভিতরে এসেছে 80,000 কর্মচারী দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। 80,000 কর্মচারী আপনার চতুর্দিক দিয়ে ঘুরবে, আর মাঝে মাঝে আপনাকে ড্রিঙ্ক করাবে। ড্রিঙ্ক ড্রিঙ্ক দুনিয়াতে ড্রিঙ্ক করা হারাম। কথা বলছেন না কেন? দুনিয়াতে ড্রিঙ্ক করা হারাম। হারাম কেন জানেন? দুনিয়াতে ড্রিঙ্ক করলে আপনার দুটো অকল্যাণ আসে। একটা হচ্ছে ড্রিঙ্ক করার সাথে যে মদ খাচ্ছে, মদ সে খায় না, মদে তাকে খায়। ঠিক ঠিক, তার লিভার ফাংশন খেয়ে ফেলেছে, অথবা কিডনি খেয়ে ফেলেছে, খাদ্য নলিতে খেয়ে ফেলেছে, পাকস্থলী খেয়ে ফেলেছে। এই জন্য মদ খাওয়া হারাম। আর দ্বিতীয় নম্বর, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস, মদ খাওয়ার সাথে সাথে এই দুনিয়াতে মনুষ্যত্ব লোপ পায়, ব্যালেন্স ঠিক থাকে না। মদ খাওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটবে, ড্রেনের পাশ দিয়ে ঘুরবে, আর বলতে থাকবে हमसे बड़ा कौन है, आज के डेट में हम इस देश का प्रधानमंत्री हो मिस्टर कि মোদি সাহেব হো। এই কথা বলে বলে দেখবেন ড্রেনের পাশে পড়ে আছে, মুখ থেকে লালা বেরোচ্ছে, আর কুত্তায় সেগুলো চেটে চেটে খাচ্ছে। এই জন্য দুনিয়াতে মদ খাওয়া হারাম। আবার কিছু লোক এমনও পাওয়া যায়, মদ খেয়ে ব্যালেন্স তো ঠিক নাই, বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে মা বলে ডাকে, আর স্ত্রীও কায়দা করে ঝাড়ু পিটা করে। আপনি একান্তে জিজ্ঞেস করবেন, যার মদ খাওয়ার অভ্যাস আছে, ওকে একান্তে জিজ্ঞেস করলে দেখবেন বলবে, হ্যাঁ ঝাড়ু পিটা 3 দিন খেয়েছি। কারণ বউকে যদি মা বলে, বউ ছাড়বে? কথা কয় না কেন? ছাড় দেবে? আজকে আমাদের যুবক ভাইগুলো মরে গেল এই কায়দায়। নিশাযুক্ত বস্তুকে সেবন করে যৌবনকে হারিয়ে ফেলতেছে। তার কোমরগুলো একেবারে সরু হয়ে যাচ্ছে। 3,500 টাকার লং পেন পরিধান করে, জিন্সের লং পেন, এটাকে কি বলেন আপনারা? জিন্সের লং পেন্ট আছেন একটা, সেইটা পরিধান করে। আবার আধুনিকতার নাম দিয়ে মানুষ এত নিচ পর্যায়ে চলে গেছে, 3,500 টাকা দিয়ে জিন্সের লং পেন কিনে নিয়ে আসলো। আবার আমি লক্ষ্য করে দেখি ওইটা 3 জায়গায় ছেঁড়া। কথা বলে না কেন? যে মানুষ গেছে কোথায়? Muhammad is the special of all Tawhid and religious personalities in the world. He was the betterment not in only ages but of all ages. Perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alayhi wa sallam. لقد كان لكم في رسول الله أسوة حسنة. لقد كان لكم في رسول الله أسوة حسنة. আমাদের জন্য আইডিয়াল মডেল হচ্ছে বিশ্বনবী। বিশ্বনবীর আদর্শকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। নির্বোধেরা কি বানালো সেটা আমাদের দেখার দরকার নাই। আজকে আমার যুবক ভাইয়ারা, সেই নবীজির আদর্শ তার ভিতরে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় জামা পরতেন, কাপড় পরিধান করতেন, চুল কাটতেন, সেগুলো নেই। এখন সে হয়ে গেছে মিথুন চক্রবর্তী। ওই বাংলাদেশের শাকিব খান, বাংলাদেশের ডিপজল, এদের আইডিয়া, এদের মডেলটা গ্রহণ করতেছে। এই যুবক ভাইদেরকে আল্লাহ হেদায়েত করুন, সকলে বলেন আমিন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 31 নাম্বার আয়াতের ভিতরে মহান আল্লাহ পাকের বক্তব্য। 3 নাম্বার পারা যখন আপনি স্টাডি করবেন, 3 নাম্বার সূরা আলে ইমরান 200টা আয়াত যেখানে আছে, 31 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। Say it you love Allah, then follow me. Allah will love you.
and forgive you your faults। বলা হচ্ছে মহান আল্লাহ পাক বলেন, সে ইট ইউ লাভ আল্লাহ, ও নবী বলুন, কেউ যদি আমি আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে চায়, ভালোবাসা তৈরি করতে চায়, দেন ফলো মি, সে যেন আপনার অনুসারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাদ্রাসার ভিতরে আসলে আপনি সেই দৃশ্যটা দেখতে পাবেন। এই যে মাদ্রাসার তালিম গুলো, আমার ভাইরা, নবীজির সুন্নাত তাদের ভিতরে রয়েছে। চেহারার দিকে তাকালে মনে হয় আল্লাহর এরা ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। দেন ফলো মি, আল্লাহ উইল লাভ ইউ। যদি আপনি নবীজির অনুসরণ এখন থেকে করতে পারেন, এই জায়গা থেকে নিয়ত করলেই আল্লাহ পাক এক্ষুনি আপনার পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, দেন ফলো মি, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর ফলস। তার জীবনে যে ভুলগুলো করেছে, এক নম্বরে আল্লাহ ভালোবাসা দিবে, আর দ্বিতীয় হচ্ছে তার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আসুন আমরা আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরি, নবীজির ভালোবাসা পাবার জন্য, আল্লাহর ভালোবাসার পাবার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিয়ে দেয়। বলেন আমিন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, ৫ম নম্বর পারার প্রথম যে সূরাটা হবে, এই সূরার নাম হলো দা ওমেন। হে মহিলা সকল, ১৭৬টা আয়াত পেয়ে যাবেন এই সূরাটার ভিতরে। ৪৩ নম্বর আয়াতে মহান আল্লাহ পাকের বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এখানে বলা হয়েছে সুকারা। সুকারণ শব্দ দিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই পৃথিবীতে যত কোয়ালিটির নেশা বস্তু আছে, সমস্ত কিছুকে সেবন করা আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। কিন্তু দেখতে পাবেন আমাদের যুবক ভাইদের, আমাদের আসামে ওর নাম বলে শিখর, আপনাদের এখানে বলে গুটকা। যুবক ভাইদের পকেটে গুটকা আছে না? সেই গুটকা ক্রয় করে, ওটা আবার দুটো প্যাকেট থাকে, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। দুটো কিনে নিয়ে এই বড়টার মুকাটা খুলে দেবে, ছোটটার মুকাটা খুলে ওই ছোটটা বড়টার ভিতরে ঢুকিয়ে দেবে। দেবারের পরে তারপরে এরকম 12 মজা বানাবে। 12 মজা বানাবার পর খাবারের কায়দাটা আবার ভিন্ন। সেটা হচ্ছে এই 12 মজা বানিয়ে ওইটাকে এরকম করে এই ঠুটের এক সাইড দিয়ে ঢুকাবে, এরকম করে। কথা বলেন ঠিক না? এই কায়দায় ফু দিয়ে ধোঁয়া উড়িয়ে দেবে। যখন ধোঁয়া উড়াচ্ছে, সে তার চেহারার দিকে তাকালে মনে হবে আই অ্যাম ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট অফ দ্য আমেরিকা। এই রকম চেহারা নিয়ে জনমের মতন খাচ্ছে শিকর, গুটকা, তারপরে গাঞ্জা, ভাঙ, মদ খাচ্ছে। খেয়ে নিজের জীবনকে ধ্বংস করছে। কথা বলে ঠিক কিনা? এখানে আমি দুটো আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করব, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। প্রথম আয়াতটা আছে ৬ নম্বর পারা সূরা আল মাইদার ১২০টা আয়াতের, এ হচ্ছে ৪ নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে ইসলামের ভিতরে আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য কি খাবারের হালাল করা হয়েছে, কি বৈধ করা হয়েছে। হে নবী, তাদের জবাব আপনি শুনিয়ে দেন। মুসলমানদের জন্য, শরীরের জন্য যেটা পুত পবিত্র খাবার, শরীরের কল্যাণকর এমন খাবার আল্লাহ হালাল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাইলে গুটকা তো শরীরের জন্য উপকারী না অপকার? কথা বলেন ঠিক কিনা? দেখবেন গুটকা খাবেন আপনি, সিগারেট খাবেন, বিড়ি খাবেন। আজ থেকে ৬-৭ বছর আগে আমি একটা মাহফিলে চলে এসেছিলাম। এই মাসের রানিং মাসের 13 তারিখে আমার একটা মাহফিল আছে বিহারে, কাটিহার জেলায়, কিষানগঞ্জ। নাম শুনেছেন?
আজ থেকে 6 বছর 7 বছর আগে কিষানগঞ্জে একটা মাহফিলে চলে এলাম। কিষানগঞ্জ থেকে নেমে আমাকে দক্ষিণ দিকে নিয়ে যাওয়া হলো, একবারে বাংলাদেশ বর্ডার অবধি নিয়ে যাওয়া হলো। বর্ডারের ধারে উত্তর দক্ষিণ দিনাজপুরে মাহফিল হচ্ছে, ওখানে অসংখ্য বিহারি লোক আছে, আবার সামথিং কিছু বাংলাভাষী লোক আছে। আমি শুধু হলাম বাংলাভাষী বক্তা, আর দুটো বক্তা ওরা দাওয়াত দিয়েছে উর্দুভাষী। 2 দিন ব্যাপী মাহফিল হবে, 2 দিন বক্তব্য দিতে হবে। আমি বললাম ঠিক আছে, আমাকে নিয়ে হলো, আমি বক্তব্য দিলাম। প্রথম দিন বক্তব্য দিয়ে যেই বাড়িতে মেহমান হয়ে গেছি, ডিসেম্বর মাসে ওই প্রোগ্রামটা ছিল, প্রচন্ড শীতের মৌসুম। ও আমার বন্ধু সকালবেলা নাস্তা করতে দিয়েছে, ও আমার ভাইয়ারা খাবারের পরে ঠান্ডা লেগেছে, দেখলাম রৌদ্র ফুটেছে। ছাদের উপরে যখন উঠেছি, ছাদের উপরে উঠে রৌদ্র গ্রহণ করতেছি, এই সময় ওই বাড়ির উঠানের দিকে তাকায় দেখি 4-5 জন মহিলা মানুষ এক জায়গায় বসে হুক্কা টানতেছে, বিড়ি খাচ্ছে। আপনাদের এই মাদ্রাসা যেরকম বড়, আমাদের লয়ার আসাম এবং আমাদের আসামকে 2টো ভাগে বিভক্ত করা হয়েছে। আপনাদের যেরকম উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, বঙ্গর অভাব নাই, তা আমাদের আসামকে 2টো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লয়ার আসাম, আর একটা হচ্ছে আপার আসাম। লয়ার আসামের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা বঙাইগাঁও জেলাতে আছে। আর যিনি আমাকে দাওয়াত করেছেন ওই মাদ্রাসায় উনি হাফিজ, কারি, মাওলানা, মুফতি, বড় বড় মাফির আলিম। বিহারি লোকেরা ইলম হাসিল করতে পারে, ওরা খুব কষ্ট করতে পারে, এই জন্য বিহারিদের ইলমের পাওয়ার অনেক। কথা বলেন ঠিক না? এটা আপনারা বুঝবেন না, এই মাদ্রাসায় যেগুলা উস্তাদ আছেন ওনারা বুঝতে পারবেন। তো হাফিজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, তো উনি আমার বক্তব্য, ওখানে একটা তাফসীর মাহফিল হয় 3 দিন ব্যাপী যুবকদের উদ্যোগে। ওখানে আলোচনা শুনে বললো আমাদের ওখানে মাহফিল হয়, আপনাকে দাওয়াত দেওয়া হবে। ঠিক আছে, নিয়ে যান। এবার যেই বাড়িতে থাকতে দিয়েছে, সকালবেলা উঠে দেখি হুক্কা টানতেছে, বিড়ি খাচ্ছে। আমি বললাম মৌলানা সাহেব, ইস ঘর মে হাম 1 मिनट भी नहीं रहेंगे, यहाँ को जो औरत लोग हैं वो लोग बीड़ी खाते हैं, हुक्का खाते हैं, तो हम इसमें कैसे रहेंगे? वो जो खाना पका के देगा, वो खाना में भी तो बीड़ी का गंध निकलेगा। গন্ধ আসবে, আমি 1 মিনিটও থাকবো না। আপনি আপনার বাড়িতে আমাকে নিয়ে যান। পরের দিন বাড়িতে নিয়ে যাওয়া হলো। এই জন্য দেখবেন বিড়ি, সিগারেট, তাম্বাকু, নিশাযুক্ত বস্তুর ভিতরে ওইখানে ক্যান্সারের ফটো দেওয়া থাকে এবং ইংরেজিতে বলা হয় এটা তোমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার একজন দুশমন হলো যে আপনাকে তরবারি নিয়ে এসে আপনার ঘাড় থেকে আপনার কল্লাটা আলাদা করে দিল মুহূর্তের ভিতরে, তাইলে আপনি শেষ, ডেড বডি। কিন্তু যারা সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, তাম্বাকু খাচ্ছে, মদ খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, ফ্যান্সিটি খাচ্ছে, আবার নতুন করে একটা এসে ড্রাগস, এটা আরো মারাত্মক। এইগুলা যারা সেবন করতেছে, এটা কিন্তু তাকে তাড়াতাড়ি মেরে দেয় না, আস্তে আস্তে করে তিল তিল করে তাকে মারে। কথা বলেন ঠিক কিনা? এবার কোরআনে কারীম শুনুন। কোরআনে কারীমের ভিতরে যখন আপনি ঢুকবেন, আমার বন্ধুগণ, 2 নম্বর পারার ভিতরে এই সূরাটা আপনি পেয়ে যাবেন। 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 286টি আয়াতের হচ্ছে 195 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই তোর নিজের হাত থেকে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিসনি। মুহসিন ব্যক্তি হয়ে যা, নেককার ব্যক্তি হয়ে যা। নেককার ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে। এজন্য আমাদেরকে মুহসিন হতে হবে। ও আমার ভাইরা, নিশা বস্তু ছেড়ে দিয়ে আপনার উপকারী বস্তু আপনি সেবন করতে পারেন। একটার নাম হলো মধু, আর একটার নাম হলো কালো জিরা। হাদিসে কালো জিরার প্রশংসা এসেছে, কোরআনে কারীমে সূরা আন-নাহল টোটাল একটা অধ্যায় এসেছে মধু সম্পর্কে। বলেন সুবহানাল্লাহ। আপনি মধু সেবন করেন, আপনার শরীরে উপকার হবে। আপনি কালো জিরা খান, আপনাকে করোনা ভাইরাস থেকে কালো জিরা আপনাকে রক্ষা করে দেবে আল্লাহর হুকুমে।
এটা সেবন করুন এবং আপনি মুহসিন ব্যক্তি হয়ে যান। বিড়ি খেয়ে শরীর দিয়ে গন্ধ বানাবেন না, বরং আপনি আতর ইউজ করুন, সেন্ট ব্যবহার করুন। নবীজির সুন্নাত সেন্ট ব্যবহার করা, আতর ব্যবহার করা। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলেরই সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। যেটা আপনি পাবেন এই মাদ্রাসার তালিবে ইলম উস্তাদদের পাশে আপনি দাঁড়ালে এটা পাবেন। কথা বলে ঠিক কিনা? আর আমাদের পাশে দাঁড়ালে শুধু বিড়ির গন্ধ, বিড়ির গন্ধ। আমার বন্ধুগণ, এই জন্য পৃথিবীতে মদ খাওয়া হারাম, কিন্তু জান্নাতের ভিতরে আপনাকে ড্রিঙ্ক করতে দেবে। দুনিয়ার মদ আর জান্নাতের মদ ডিফারেন্স আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 29 নাম্বার পারার আখেরি সূরার আগের সূরার নাম হলো সূরা দহর, 21 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াসাফাহুম রাব্বুকুম শারাবান তাহুরা। ওই জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনাকে শরাবে তাহুর পান করতে দেবে। ওইটা তো এমন শরাব, ওটা আগে থেকেই পবিত্র, ওটা হলো সুগন্ধ। ওটা খাওয়ার সাথে সাথে আপনার ব্রেনের ভিতরে মাথা ব্যথা করবে না, আপনার ব্রেনও আউট হয়ে যাবে না। ওটা এত পবিত্র, ওটা খাওয়ার সাথে সাথে আল্লাহ আরো আপনাকে পবিত্র করে দেবে। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আসুন শর্ট করে দেই। এই ধরনের আপনার খাবারের সিস্টেম গুলো আছে, সিস্টেম গুলো আসছে আমার বন্ধু। তার পাশাপাশি ওই চিরন্তর জান্নাতের ভিতরে, বিল্ডিং এর ভিতরে 10টা পৃথিবী এরিয়া জান্নাত আল্লাহ আপনাকে দান করবে। ওই জান্নাতের ভিতরে আপনার নাজ নিয়ামতের দরকার। এজন্য মহান আল্লাহ পাক আগে থেকেই আপনার জন্য সিস্টেম করে রেখে দিয়েছে। ওই জান্নাতে একটা নয়, দুইটা নয়, 72টা স্ত্রী আপনাকে উপহার দেবে, যাকে কোরআনের ভাষায় হুর বলা হয়, হুর বলা হয়। বলেন সুবহানাল্লাহ। 72টা স্ত্রী দেবে। আর সেই স্ত্রী দুনিয়ার ভিতরে যদি একবার উকি দেয়, সূর্যের আলোকে ভেদ করে ওই স্ত্রীর আলো ছড়িয়ে যাবে দুনিয়ায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসার পথে আপনাদের যে হাওড়া জেলা, হাওড়া জেলার একটা বিরাট ঐতিহ্য আছে, সেটা হলো হাওড়া ব্রিজ। কথা বলেন ঠিক কিনা? ওর ভিতরে কোনো খোঁটা নাই, খোঁটা নাই বন্ধু। ওই হাওড়া ব্রিজ কলকাতার মাঝখান দিয়ে বয়ে গেছে হাওড়া নদী। আমার বন্ধু, ওই হাওড়া নদী যে বয়ে গেছে, বয়ে গেছে আমার ভাইরা, ওই হাওড়া নদীর পানির ভিতরে যদি ওই জান্নাতি একটা মহিলা তার কিছু লালা ফেলে দেয়, ওই হাওড়া নদীটা কলিকাতার মিষ্টি রসগোল্লা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওর মুখে এত মিষ্টি এবং সে এত সুন্দর, এত সুন্দর। যেন গোপনে রক্ষিত মণি মুক্তা সদৃশ। তাফসীরের ভিতরে বলা হয়েছে ওই মহিলাটা রেশমি কাপড় পরিধান করা থাকবে। কাপড়ের ভিতর দিয়ে তার স্কিন দেখা যাবে, স্কিনের ভিতর দিয়ে মাংস দেখা যাবে। মাংস বলেন না গোশত বলেন? গোশত বলেন, ঠিক আছে, মাংস বলেন, গোশতই বলেন, যেটাই বলেন না কেন, তার শরীরের গোশত গুলো দেখা যাবে। গোশতের ভিতর দিয়ে নার্ভ গুলো চলাফেরা করতেছে। আমার বন্ধুগণ, নার্ভের ভিতর দিয়ে রক্ত গুলো চলাফেরা করতেছে, সেটাও আপনি দেখতে পাবেন। আমার বন্ধু, শুধু তাই নয়, তাই নয়, তার ভিতরে থাকবে হাড্ডি, হাড়, হাড়ের ভিতর দিয়ে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। এই স্ত্রী দুনিয়ায় যদি একবার উকি দিয়ে কোনো পুরুষের সম্মুখে দাঁড়ায়, ও দেখে বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এরকম একটা স্ত্রী না, দুইটা নয়, দুইটা নয়, দুইটা নয়, আমার বন্ধুগণ 72টা স্ত্রী আল্লাহ পাক তাকে দান করবে, দান করবে। সেই স্ত্রীর সাথে সে মজা করতে থাকবে, মজা করতে থাকবে। ও আমার বন্ধু, কয়েক বছর আগে আপনাদের এই এলাকায় একটা মাহফিলে চলে এলাম। দক্ষিণ 24, উত্তর 24 পরগনা একটা মাহফিল করে লোকাল ট্রেন ধরে আরো একটা মাহফিলের জন্য যাব। এমনটা সময়ে ওই লোকাল ট্রেনের স্টেশনে এক সাইডে দাঁড়িয়ে একটা কোনায় দাঁড়িয়ে একটা লোক বলতেছে, আল্লাহর জান্নাতে যাব না, জান্নাতে যাব না। লোকটা এইভাবে বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তো জান্নাত পাবার জন্য দিনের বেলা খাবার নাই, রাতে আমার ঘুম নেই, গোসলটা ভালো করে হচ্ছে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ইসলাম সম্পর্কে একটা কথা জানলে ও অপরের কাছে তা পৌঁছিয়ে দাও। কোরআনে কারীম যখন আপনি
আপনি স্টাডি করবেন। আমার বন্ধুগণ 24 নম্বর পারা সূরা হামিম সাজদা 54টা আয়াত যেখানে পাবেন 33 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর কথার চাইতে কার কথা ভালো? ওর কথাই হলো সর্বাধিক আল্লাহর কাছে ভালো, প্রিয়। যে নাকি লোকেদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে, নিজেকে মুসলমানি প্রকাশ করে, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো ওই বান্দার আমল যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই আমল করার জন্যই তো এত কষ্ট করে চলে এসেছি ওই জান্নাত পাবার জন্য। কিন্তু লোকটা ওই কিনারায় দাঁড়িয়ে কেন বলতেছে জান্নাতে যাব না, জান্নাতে যাব না? আমি বললাম এই লোকটার দ্বারে গিয়ে জিজ্ঞেস করতে হবে ও জান্নাতে যাবে না কেন। লোকটা তখন বলতেছে, হুজুর মাওলানা সাহেব, আমি জান্নাতে এজন্যই যাব না। বাংলাদেশ থেকে আমাদের এলাকায় একজন মাওলানা সাহেব এসেছিলেন, তিনি তাফসীর করতে গিয়ে ওয়া হুরুন ঈনের তাফসীর করতে গিয়ে বলেছেন জান্নাতের ভিতরে এক একজন বান্দাকে আল্লাহ 70 থেকে 72টা বউ দিয়ে দেবে, স্ত্রী দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এজন্যই আমি জান্নাতে যাব না। ওই জাতির একটা বউ আমার বাড়িতে আছে, ওর জ্বালায় আমি বাড়িতে থাকতে পারি না। কথা শুনতেছেন? আমাদের আপনারা বলেন ঘরোয়া ভাষায় স্ত্রীকে বলেন গিন্নি, আর আমাদের আসামি ভাষায় আমরা বলি স্ত্রীকে গিন্নি না বলে আমরা বলি বউ। এই বউয়ের একটা সংজ্ঞা আছে। বউ বতে হচ্ছে বড়, আর ওতে হলো উৎপাত। বউ মানেই উৎপাত। কথা বলেন ঠিক কিনা? লোকটা বলতেছে আমি আল্লাহর জান্নাতে যাব না, একটার জন্য আমাকে স্টেশনে থাকতে হয়, বাড়িতে ঢুকতে দেয় না। বাড়িতে ঢোকার সাথে সাথেই বলে এইটা আনো, সেইটা আনো, অমুক দাও, তমুক দাও। যতই দিই তাও ওর শেষ হয় না, শুধু আমার কাছে চায় চায়, আমাকে বিরক্ত করে মারে। এই জন্য আমি আল্লাহর জান্নাতে যাব না। 72টা দিলে 72 দিক দিকে যখন চাওয়া শুরু করবো, আমি দিব কয়টা? আমি তো পেরে উঠবো না। তাফসীরের ভিতরে এসেছে, শুনতেছেন কথা? তাফসীরের ভিতরে এসেছে আমার বন্ধুগণ, ভয়ের কোনো কারণ নাই। 100 জন পুরুষের ক্ষমতা আল্লাহ পাক যৌন ক্ষমতা আপনাকে দান করবে। এই দুনিয়াতে 100 জন পুরুষের যা খাবার খায় বন্ধু, জান্নাতের ভিতরে ঢুকে আল্লাহ পাক আপনাকে এক বসায় তা খাওয়ার ক্ষমতা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, এটা আপনি 25 নাম্বার পারা লাস্টের দিকে সূরাটা পেয়ে যাবেন। সূরার নাম হলো দা গোল, স্বর্ণ নিয়ে অধ্যায়। এই সাবজেক্টে আল্লাহ যখন কথা বলেছেন 90, 60, 89 টোটাল আয়াত এনেছেন। এখানে 70 এবং 71 নম্বর আয়াতের তাফসীরে এই কথা বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 জন পুরুষের খাবার আপনি খাবেন, 100 জন পুরুষের যৌন ক্ষমতা আপনাকে দান করবে। জান্নাতের ভিতরে ওই হুরদের সাথে আপনি যখন আপনাকে বিবাহ পড়িয়ে দেবে, আপনি যখন সহবাস করবেন, মিলন করবেন, এই মিলনে 1 দিন না 2 দিন না 40 বছর পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই জান্নাত আমরা চাই। কথা বলুন, কে কে চাই? হাত দেখান তো। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, মহব্বত দিয়ে বলেন ইনশাআল্লাহ। এবার আসুন আমার মূল আলোচনায় যাব। আপনি মনে করছেন জান্নাত আপনার মামার বাড়ি। 10 টাকা দিয়ে ওই যে ব্যাটারির একটা গাড়ি আছে, এর নাম কি বলেন? টুকটুকি নাকি বলেন? টোটো, টমটম, টুকটুকি। আমাদের ওই এলাকায় আবার এক জায়গায় বলে পিলপিলি। এই গাড়ির নাম পিলপিলি। গাড়ি একটাই, হাজারো নাম। আপনাদের দোয়ায় আমি কয়েকটা রাজ্যে মাহফিল করি, এই জন্য কয়েক রাজ্যের ভাষা আমার এখন শিখতে বাধ্য হচ্ছি। আপনাদের পশ্চিম বাংলা, বিহার, ঝাড়খণ্ড, তারপরে কালকে যাব ত্রিপুরা। কালকে আমার একটা 55 মিনিটে ফ্লাইট আছে, ত্রিপুরায় চলে যাব। আমাদের আসাম, মেঘালয়, প্রায় 5 থেকে 7টা রাজ্যে আমি মাহফিল করি। তোমার বন্ধুগণ, জান্নাত কি আপনি মনে করছেন যে
শুধু 10 টাকার ভাড়া দিয়া টমটম গাড়িতে আপনি উঠবেন, টুকটুকি গাড়ি আপনি ধরে আপনার মামার বাড়ি গিয়ে যেরকম ভাবে দই কলা খাওয়া শুরু করেন, আপনি কি মনে করছেন ওই জান্নাত এত সোজা? আপনি তাড়াতাড়ি জান্নাতে চলে যাবেন, এত সোজা না বিষয়টা। বিষয়টা এত সোজা না। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, কথা শুনতেছেন ভাই, এতটা আলোচনা শুনলে চলে যাচ্ছে, ওই জান্নাত কি করে পাওয়া যাবে সেটা শুনতে হবে। শুধু জান্নাত শুনেই চলে যাচ্ছে, জান্নাত পেয়ে গেছে। আল্লাহ যেন ভাইজানকে দিয়ে দেয় জান্নাত, বলেন আমিন। না ভাই, আমরা ভুল বুঝতে পেরেছি, হয়তো ভাইজানের হাজত এসছে, প্রাকৃতিক ডাক এসলে আমিও এখানে বসে থাকতে পারবো না, আমাকেও পালাতে হবে। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আমার বন্ধুগণ 30 নাম্বার পারার ভিতরে এবার ঢুকুন। সূরার নাম হলো সূরা ইনশিকাক, 6 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বলেন, আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোটা বিশ্বের মানব মণ্ডলী, তোমরা যদি ওই আল্লাহর সাথে দিদার করতে চাও, দেখা করতে চাও জান্নাতের ভিতরে, তাইলে এই আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে তোমাদেরকে বিরাট একটা মেহনত করতে হবে। ও আমার বন্ধুগণ, বারাসাত বোয়ালঘাটার থেকে আজকে যখন আমি আসতেছিলাম, ওই সময় দেখতে পেলাম হাজারো চাষের জমিতে পুরো রৌদ্র ফুটেছে। এত রৌদ্রের ভিতরেও তারা ওই ক্ষেতের ভিতরে সবজি চাষের ভিতরে পরিচর্যা করতেছে, বিরাট মেহনত করতেছে, শরীর থেকে গাম বের হয়ে যাচ্ছে। ওই আল্লাহর জান্নাত পেতে গেলেও ওই রকম শরীর থেকে গাম জড়াতে হবে, ইভেন কি প্রয়োজনে রক্ত পর্যন্ত জড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর! শরীর থেকে রক্ত ঝরাতে হবে। কেন জানেন? আমাদের আসামের ব্যাপারে আপনারা জানেন, ওখানে বিজেপি সরকার। আপনাদের এই এলাকায়, আপনাদের পশ্চিম বাংলায় 2 কোয়ালিটির মাদ্রাসা হয়, একটা হচ্ছে কওমি মাদ্রাসা আর একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা। আর আমরা সেই দুটো সিস্টেমেরই মাদ্রাসা আমাদের ওখানে আছে। একটাকে বলি আমরা সিনিয়র মাদ্রাসা, আর একটা হচ্ছে খারিজি মাদ্রাসা। যেগুলো কওমি মাদ্রাসা পার্সোনালি গ্রামের এলাকার লোকেরা টাকা দিয়ে, পয়সা দিয়ে মাদ্রাসায় দান খয়রাতের মাধ্যমে মাদ্রাসা পড়াশোনা হয়, যেরকম এই মাদ্রাসা। তো 2 কোয়ালিটির মাদ্রাসা আছে। কথা বলুন ঠিক কিনা? তো আমাদের আসামে এবার বিজেপি সরকার ঘোষণা দিয়েছে, সরকারি টাকা দিয়ে মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হবে না। এইটা শুধু বলেনি, বাস্তবে তা প্রমাণ করে দেখিয়েছে। মাদ্রাসাকে ব্যান করে দিয়ে এই মাদ্রাসাগুলোকে এখন স্কুল করে দিয়েছে। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? কোরআনে কারীমের ভিতরে যখন আপনি ঢুকবেন, 20 নাম্বার পারা 2 নাম্বার সূরার নাম হচ্ছে সূরা কাসাস। ঘটনা সমূহ 88টা আয়াত আছে এই সূরাটার ভিতরে। 41 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাকুম আইম্মাতান ইয়াহদুনা বিআমর ওয়াজআলনাকুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার ওয়া ইয়াওমাল কিয়ামাতি লা ইউনসারুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, এখানে তাফসীরের ভিতরে এসেছে, ওই যে মিস্টার ফেরাউন, যেই ফেরাউনকে আপনি ইন্টারনেটের ভিতরে টিপা মারলে, ইন্টারনেটের ভিতরে আপনি গিয়ে ক্লিক করলে, ইউটিউবে গিয়ে ফেসবুকে ক্লিক করার সাথে সাথে মিশরের মিউজিয়ামের ভিতরে মিস্টার ফেরাউন শুটকি মাছ হয়ে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই মিস্টার ফেরাউন যখন মিশরের জমিনে রাজত্ব কায়েম করেছিল, কায়েম করার সাথে সাথে সে যখন আমার বন্ধুগণ নতুন করে ভারপ্রাপ্ত হলো, অর্থাৎ দেশের বাদশা হয়ে গেল, প্রধানমন্ত্রী বানা হলো, লোকটার নাম হলো হামান। রুদ্ধদ্বার বৈঠক হলো, বাদশা এবং মন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠক হলো। সেই বৈঠকের ভিতরে রুদ্ধদ্বার
বৈঠকের ভিতরে ফায়সালা শুরু হয়ে গেল, তাফসীরের ভিতরে এসেছে আমার ভাইরা, ফেরাউন বলতেছে হামানকে, ওই হামান তোকে রাস্তার থেকে খুঁটে নিয়ে এসে ধরে নিয়ে এসে আজকে আমার দেশের প্রধানমন্ত্রী তোকে বানিয়ে দিয়েছি। এই দেশে আমি বাদশা হয়ে গেছি, এতে আমার মন খুশি হয় নাই। তোকে আমি একটা অর্ডার করতে চাই। সেই অর্ডারটা হলো এই দেশের লোকেরা, জনগণেরা, এই দেশের প্রজাগুলো যেন আমাকে বলে ওয়া আনা রব্বুকুমুল আলা, আমাকে যেন খোদা বলে মেনে নেয়। এইটা তোকে বাস্তবায়ন করতে হবে। যেরকম বর্তমানে পৃথিবীতে কি বলে পুতিন শক্তির বলে একটা স্বাধীন রাষ্ট্রকে তছনছ করে দিচ্ছে, ওটাকে ধরে নেওয়ার চেষ্টা করছে, নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? তো ফেরাউন বলল, তোর কাছে আমার একটা আবদার, একটা দরখাস্ত, সেটা হচ্ছে এই দেশে আমি শুধু খোদা হয়ে থাকলে আমার ভালো লাগে না, আমাকে যেন বলে আমি যেন আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা বাস্তবায়ন করতে হবে। তখন হামান বলতেছে, হামান কিন্তু শিক্ষিত লোক ছিল, হামান বলতেছে ভাই এটা কি করে সম্ভব? তুমি যদি এই কথা বলো, পৃথিবী এই দেশের জনগণ তোমার শরীরের মধ্যে, পিঠের মধ্যে যদি তুমি 50টা বস্তাও লাগাও, তারপরে তোমার পিঠ শেষ করে দেবে পিটিয়ে। কারণ তুমি আল্লাহ কি করে হবা? আল্লাহ হওয়ার জন্য কিছু গুণ বৈশিষ্ট্য আছে না নাই? কথা কন না কেন? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন সূরা ইখলাসের ভিতরে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলা হচ্ছে হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেপরোয়া, তিনি কারো মুখাপেক্ষী নন। মানুষ হলো মানুষের মুখাপেক্ষী। আপনার হাতে যে ঘড়িটা আপনি পরেন, নষ্ট হলেই দৌড় দেওয়া লাগবে মিস্ত্রির কাছে। কথা বলেন না কেন? আপনি যে ওই 15,000 টাকার মোবাইলটা ইউজ করেন, হঠাৎ করে যদি ওটা নষ্ট হয়ে যায়, আমার ভাইরা ওটা সার্ভিসিং এর জন্য দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মানুষ হলো মানুষের মুখাপেক্ষী, আল্লাহ কিন্তু কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কার থেকেও জন্ম পায় নাই, আল্লাহর থেকেও কেউ জন্ম পায় নাই, অর্থাৎ আল্লাহর মা বাবা নাই, আল্লাহর ছেলে সন্তান নাই। ওই মিস্টার ফেরাউন, তোর মা বাবা আছে, তুই বিয়ে শাদী করেছিস, তোর ছেলে সন্তান আছে, তুই কেমনে করে আল্লাহ হবি? আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই, আর তুই আল্লাহ কি করে হবি? আমি হলাম হামান, তুই হলি ফেরাউন, আমি মানুষ, তুইও তো আমার মতনই মানুষ। কথা বলেন ঠিক না? তো তুই কি করে খোদা হবি? তুই তো খোদা না, তুই হলি হুদা। এবার ফেরাউন বলতেছে না 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 না, তোমাকে আমি প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছি। যেরকম করে পুতিন ঘোষণা দিয়েছে 10 দিন ব্যাপী যুদ্ধ হলো, তারপরে ইউক্রেনকে সম্পূর্ণ দখল করতে পারে নাই। এবার পুতিন বলতেছে পারমাণবিক বোমাকে তৈরি করে রেডি করে রাখো। ওগুলো তো তৈরি করছে, শুধু রেডি করতে বলতেছে। মনে হচ্ছে যেন নিউক্লিয়ার ওয়ার হয়ে যাবে। নিউক্লিয়ার ওয়ার যদি হয়ে যায় আমার বন্ধুগণ, ওই দেশে যদি নিউক্লিয়ার ওয়ার হয়ে যায়, গোটা বিশ্বের ভিতরে এর প্রভাব পড়বে। বায়ু দূষিত হয়ে যাবে, হাওয়াটা দূষিত হয়ে যাবে। আজ থেকে 1945 সালে আমেরিকা ইউজ করেছিল জাপানের নাগাসাকি, হিরোশিমা, এই দুই জায়গায় ফালানোর পরে লক্ষ লক্ষ মানুষগুলো মারা গেছে। আজ ওই এলাকার ভিতরে চাষের জমিতে চাষ হয় না, জমিনটা পড়ে গেছে। ওই এলাকায় যে মানুষগুলো বসবাস করে আমার ভাইয়ারা বিকলাঙ্গ হয়, পঙ্গু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তো ফেরাউন বলতেছে না, আমাকে লাগবেই, আমি খোদা হবই। বলেন নাউজুবিল্লাহ। তখন হামান বলল যে আমাকে একটু সিদ্ধান্ত নিতে দেন। কি সিদ্ধান্ত? আমি রুদ্ধদ্বার বৈঠকে বসে গবেষণা চালিয়ে যেই কাজগুলো আমি ফলো করতে বলবো, সেইগুলো যদি আপনি করেন তাইলে আপনি বাস্তবায়ন হতে পারেন, আপনি খোদা হয়ে যাবেন। আমার ভাইয়ারা রুদ্ধদ্বার বৈঠকের ভিতরে ফেরাউন দেখতে পেল, হামান দেখতে পেল যে এই দেশের ভিতরে যদি আমি নকল খোদা স্বীকার করতে চাই, এই দেশের ভিতরে ঐশী কিতাব পড়ানো হয়, হযরত ইউসুফ আলাইহিস সালামের আমার বন্ধুগণ সহিফা পড়ানো হয়। ওই হযরত ইউসুফ আলাইহিস সালামের মতাদর্শের লোক ওই দেশের ভিতরে ছিল, আলিম ওলামা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা এই পৃথিবীতে সাধারণ জ্ঞান আর হলো ঐশী জ্ঞান। এই মাদ্রাসায় যে জ্ঞানগুলো পড়ানো হয় আর
সাধারণ জ্ঞান দুইটা অনেক ডিফারেন্স আছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, পবিত্র কোরআনে কারীমের ভিতরে 16 নম্বর পারা সূরা মরিয়ম যখন আপনি স্টাডি করবেন, আমার বন্ধুগণ সূরা তোহা যখন আপনি স্টাডি করবেন, সেখানে 43 নম্বর আয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে ডেকে যে কথা বলছিলেন, ডেকে বলছিলেন ইয়া আবাতি আন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে ডেকে বললেন, আমার সম্মানিত পিতা, এই দুনিয়াতে যে জ্ঞান আপনি অর্জন করছেন, এই জ্ঞান দিয়ে আপনি আল্লাহকে চিনতে পারবেন না, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না, নিজের জীবনটাই আপনি ধ্বংস করবেন। ওই আল্লাহর পক্ষ থেকে যে ঐশী বাণী আমার কাছে চলে আসে, এই বাণীকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, এটাকে যদি গ্রহণ করেন, আপনি হেদায়েত পেয়ে যাবেন, পাশাপাশি জান্নাতও পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঐশী জ্ঞানের খাতিরে এই পৃথিবীতে নৈতিকতা সৃষ্টি হতে পারে, মানবতা সৃষ্টি হতে পারে, সমাজটা সুস্থ সৃষ্টি হতে পারে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, শিওরলি দ্য ট্রু রিলিজিয়াস উইথ আল্লাহ ইজ ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর এই ইসলাম মানেই হলো শান্তি। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, এই যে আমি লোহার সম্মুখে কথা বলছি, দা আয়রন একটা সাবজেক্ট পাবেন, এটা হলো 27 নম্বর পারার আখরি সূরা, সূরা হাদীদ। সম্ভবত 25টা আয়াত আছে না 29টা আয়াত আছে। তার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'আকুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে আমি একদিকে বাইগিনাত দান করলাম। বাইগিনাত মানে হলো নবীর উত্তম আচার ব্যবহার, আর দ্বিতীয় হলো কিতাব, উত্তম আচরণ দিয়ে এই কিতাবের যে নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনটা সমাজে ফলো করে এই সমাজটাকে আপনি নৈতিকতা সৃষ্টি করে দেন, সমাজকে আপনি সুস্থভাবে গড়ে তুলুন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার জীবনে এই কোরআনে কারীমকে সমাজে প্রতিষ্ঠিত করে শান্তি কায়েম করে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত বন্ধুগণ, এই কোরআনের ইলম যদি আপনার ভিতরে না থাকে, কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি দাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই যাদের ব্রেনের ভিতরে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, এ যতই জ্ঞানবান হোক না কেন, এ হলো মূর্খ জ্ঞানী। তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেব। যেরকম কালকে আমি ফ্লাইট ধরে চলে যাচ্ছি ত্রিপুরা, আবার নেক্সটে আসতেছি 10 তারিখে ফ্লাইটে আসবো, আবার চলে যাব, তখন আমাদের গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দর, ওইখানে নামার পরে আমার বাড়ি যাওয়ার সম্মুখে আমাদের আসামের জমিনে সবচেয়ে, আসামের ভিতরে সবচেয়ে বড় ইউনিভার্সিটি, ওটার নাম হলো গুয়াহাটি কটন কলেজ বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয় যখন দেখি, তখন আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় লিখেছে কেন, এখানে মানে পৃথিবীতে সকল শিক্ষা দিয়ে এই ঘরটাকে আলো করে রেখেছে, মতলব তো তাই, ঠিক কিনা? কিন্তু ওই বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার বেরিয়ে আসতেছে, আমার বন্ধুগণ ডাক্তার বেরিয়ে আসতেছে, ব্যারিস্টার হচ্ছে, উকিল হচ্ছে। বন্ধু, আজকাল তো ডাক্তার আর ডাক্তার নাই, ডাক্তার গুলো হয়ে গেছে ডাকাত। কথা বলেন ঠিক কিনা? বড় বড় নার্সিং হোম দিয়ে ওখানে লেবেল লাগিয়েছে, আমরা জনগণের খেদমত করব। আসলে জনগণের খেদমত নাই, টাকা লুটার মেশিন বানিয়েছে। কথা কয় না কেন? কথা কন না কেন? টাকা লোটার মেশিন বানিয়েছে। আপনি গেছেন, দেখবেন যাওয়ার সাথে সাথে আপনাকে দেখার সাথে সাথে আপনার প্রেসক্রিপশন যখন করবে 27টা পরীক্ষা দিবে। 27টা পরীক্ষা। 27টা পরীক্ষা কেন দেয় জানেন? আবার ওই পরীক্ষা দেওয়ার কায়দা আপনাকে বলে দিবে অমুক ফার্মাসি থেকে, অমুক ক্লিনিক থেকে এটা আপনাকে করে আসতে হবে, এই রিপোর্টগুলো নিয়ে আসতে হবে। অন্য জায়গায় করেছেন বলবে যে হবে না, কারণ অন্য জায়গায় করলে ও কমিশন পায় না। কথা কয় না কেন?
কথা যে আপনারা বলেনি না, ময়নার মাইকে নিষেধ করে দিয়েছে নাকি কথা বলার জন্য? এই জন্য ডাক্তার আজকালের ডাক্তার নাই, ডাক্তার হচ্ছে ডাকাত। আর আপনাদের আমি যখন চলে এলাম কোথায়, অনেক রাস্তাগুলো দেখতে পেলাম, সেই রাস্তাঘাটের অবস্থা ভালো না, অবস্থা খারাপ হয়ে আছে। রাস্তাগুলো এখনো কমপ্লিট হয় নাই, কমপ্লিট করার চেষ্টা করছে। রাস্তা তৈরি করে ইঞ্জিনিয়ারের মাধ্যমে এটা তত্ত্বাবধান হয়, তারপরে কি বলে যারা টেন্ডার নেয় তাদের মাধ্যমে তত্ত্বাবধান হয়। বহু ইঞ্জিনিয়ার পারবেন 10 লাখ টাকার রাস্তার কাজ এসেছে, 2 লাখ টাকার কাজ করে কন্ট্রাক্টর, আর ওই ইঞ্জিনিয়ারকে আরো 2 লাখ টাকা দিয়েছে, ও সহি করে দিয়েছে, টাকা বের হয়ে গেল। এবার রাস্তা জনগণ মরো। এমন এমন রাস্তা আছে যেই রাস্তায় আপনার বিবিকে যদি হাসপাতালে নিতে চান ডেলিভারির জন্য, ও রাস্তা যেতে না যেতে রাস্তায় ডেলিভারি হবে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ ভালো করে শুনেন, ভালো করে শুনেন। এজন্য এই পৃথিবীতে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে ডাক্তার আর ডাক্তার থাকে না, ডাক্তার হয়ে যায় ইঞ্জিনিয়ার গুলো। আমার বন্ধুগণ টাকা লোটার মেশিন হয়ে যায়, মেশিন হয়ে যায়। ও আমার বন্ধু, আবার আপনি দেখতে পাবেন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, তার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওই মা বাবাকে বাড়িতে রাখে না, বৃদ্ধা আশ্রমে রেখে আসে, নইলে অমাবস্যা অন্ধকার রাত্রিতে রাস্তার পাশে ছুঁড়ে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? আসল জ্ঞান পাই নাই, যার জন্য তাদের অবস্থাও ভালো হয় নাই। কিন্তু আপনি কোনো পেয়েছেন যে এই মাদ্রাসায় লেখাপড়া করা কোন আলিম মাওলানা হাফিজ, তার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, সেই মা বাবাকে দেখেনি, ভাত দেয়নি, বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, অথবা রাস্তায় ছুঁড়ে ফিরে এসেছে? পেয়েছেন? কথা বলেন, পেয়েছেন? পেয়েছেন? কিন্তু তারপরেও এক শ্রেণীর লোক আমাদের মুসলিমদের ভিতরে আছে, তারা মাদ্রাসা সম্পর্কে বদনাম করে। হুজুর দেখলে তাদের শরীরের গা জ্বালা করে, মাওলানা দেখলেই গা জ্বালা করে। হুজুর যদি স্পিড যায় কয় দাওয়াত পেয়েছে, আবার যদি আসতে যায় কয় খাইছে কয়েক বাড়িতে। হুজুরদের যে কি বিপদ হয়েছে। আমি এক জায়গায় মসজিদে ইমামতি করছি, সকালবেলা ফজরের নামাজ পড়ার পর একটা লোক এসে বলছে যে মৌলানা সাহেব আপনি ঘোষণা করে দেন, আমাদের বাড়িতে এক বৃদ্ধ মহিলা ছিল, সে মহিলা ইন্তেকাল করেছে, সেই দিনটা আবার শুক্রবারের দিন। কালকে যেরকম শুক্রবার গেল না, কালকে গিয়েছে না শুক্রবারের দিন জুমার নামাজের পরে তার জানাজা হবে। তো আমি ঘোষণা করে দিয়েছি। এবার নামাজ আনতে, নামাজ যখন পড়া হবে, লোকজন চলে এসে নামাজ পড়ে জানাজা পড়বে, এই সময় এসে লোকটা এসে দৌড়িয়ে হাঁপাতে হাঁপাতে এসে বলে, মৌলানা সাহেব, ইমাম সাহেব, এটা বলা যাবে না, ওই লোকটা মরেনি, ওই বৃদ্ধা মহিলা মরেনি, তার চোখ খুলেছে। এবার দেখেন, জানাজার ঘোষণা হয়ে গেছে, জানাজার নামাজের জন্য রেডি হয়ে আসছে, মানুষের নামাজ পড়বে, এই সময় বলছে যে ও লোকটা মরে নাই। এখন আমাকে এটা বলতে বলছে, আমি যদি এই কথা বলি আমাকে তো আস্ত রাখবে না। কথা বলে ঠিক কিনা? এমনি তো খালি মসজিদের ইমাম সাহেবের ভুল আর মুয়াজ্জিন সাহেবের ভুল, আর পৃথিবীতে কারো ভুল নাই। তো আমি এখন কি করে বলবো? আমি বললাম যে আপনি বলেন, আমি এটা বলতে পারবো না। হুজুর মৌলানা সাহেব আপনাকে বলতে হবে, আমি বললে তো আমাকে মেরেই ফেলবে। তো ঠিক বলে দিলাম যে এটা ভুল হয়ে গিয়েছিল, যে লোকটা মৃত্যুবরণ হওয়ার কথা আপনারা শুনেছিলেন, ঘোষণা শুনেছিলেন, আসলে উনি মরে নাই, এখন চোখটা খুলেছে। অতএব জানাজার নামাজ হবে না, আপনারা তাড়াতাড়ি চলে যান। এবার আমার বন্ধুগণ আসরের সময় যখন হয়ে গেছে, আসরের নামাজ পড়তে একামত হচ্ছিল, এমনটা সময় লোকটা এসে বলে, হুজুর মাওলানা সাহেব এবার ঘোষণা দেন সত্যিকার মরছে। এখন আমি বললাম যে এক মুখ দিয়ে আমি কয় কথা বলবো বলেন তো দেখি, এলাকার লোকে আমাকে রাখবে। তখন বললো দাও, ইমামতি করবো না, ইমামতি ছেড়ে চলে এসছে। এই জন্য হুজুরদের বিপদ, হুজুরদের বিপদ। মুসলমানদের ভিতরে একটা গ্রুপ থাকে যাদেরকে বলা হয় মুনাফিক। পবিত্র কোরআনে কারীমের ভিতরে একটা সূরা পেয়ে যাবেন, সূরার নাম হলো সূরা মুনাফিকুন, 11টা আয়াত আছে। কথা শুনতেছেন? কথা